আমি এখন উত্তরাখণ্ড নৈনিতালের কাছে। সুন্দর একটি গ্রাম, মনোরম পরিবেশ। এখানে পাঞ্জাবিদের বসবাসটাও রয়েছে, স্থানীয় ভোসকা ওরাও রয়েছে। এমতো অবস্থায় কিছু বাঙালিও রয়েছে, বাঙালি গ্রাম বা কলোনি রয়েছে। শক্তিফম, দিনাজপুর, তা এই সমস্ত গ্রাম খুব কাছাকাছি। আমি আছি একটা মাঠের মধ্যে, খুবই মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছে। এমনিতে অবসর জীবন, বাড়িতে এককভাবে ভালো লাগে না, তাই বেরিয়ে পড়লাম প্রকৃতির টানে। এত সুন্দর মনোরম পরিবেশ, মন ভুলানো পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। তাই একাকী বসে আছি। একটা ছোট্ট একটা মন্দির এখানে অবস্থিত। মন্দিরের ফাঁকা মাঠের মধ্যে মন্দিরের পরিবেশ, মনটা এত ভালো লাগলো। জীবনের কত ঘটনা, কত কিছু জীবনের উপর থেকে বয়ে গেছে, তাই এখন নিরিবিলি নিশ্চলভাবে নিরিবিলি জায়গায় এসে বসে থাকতে মনটা চাইছে। এখানে মনে হয় একটা বাগেশ্বরী মন্দির, বাঘের পিঠে মা বসে আছেন। খুব ভালো লাগে পরিবেশটা। মা এখানে বসেই গ্রামের সমস্ত লোকদের হয়তো আশীর্বাদ করেন যে ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে। তা মেঘেও গুড়গুড় করে ডাকছে। আমি যার কাছে এসেছিলাম সেই ডাক্তার বিপ্লব কুমার, সে তো কলে বেরিয়ে গেছে, বৈশিতে বাড়ি, সেখানেই ডাক্তারি করে। ওর সঙ্গেই ঘুরে বেরিয়েছি। আমরা মনে হয় এক মায়ের পেটের ভাই, যমজ ভাই। আজ সত্যি সত্যি আমাদের দুজনের মধ্যে ভালোবাসা এত সুন্দর, এত প্রগাঢ়। আমার এত ভালো লাগে ওকে। আমাদের মধ্যে কোনো বিবাদ, কোনো কিছু নেই। তা আজকে এসেছি, বলছে যে দাদা বসুন, আমি একটু কলে বেরিয়ে যাচ্ছি, আবার পরে আসব। দরকার হয় এখান থেকে আমি মোটরসাইকেলে আপনাকে নিয়ে যাব। তা আমি বসে আছি, ভাই আমার চলে গেছে, মোটরসাইকেলে আমাকে নিতে আসবে। সত্যি সত্যি মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, ধনধান্যে সুজলা সুফলা, এই আমাদের ভারতবর্ষ। ভালো লাগে, মনটা কেড়ে নেয়। রাধে রাধে।